তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে তোমাদের ষষ্ঠ অধ্যায় হলো চলতড়িৎ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই কারেন্ট ইলেকট্রিসিটি, এই চলতড়িতের মোট 53টি ছোট প্রশ্ন উত্তর সহ। এর মধ্যে যে উত্তরগুলি তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং প্রতিটি বিষয়ের তোমাদের যে অধ্যায় রয়েছে তার অধ্যায় ভিত্তিক আমি প্রশ্ন উত্তর সহ তোমাদের ভিডিও আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। তাহলে এসো দেখে নিই চলতড়িতের প্রথম প্রশ্ন। তড়িৎ ক্ষমতার একক হলো কিলোওয়াট। কেডব্লিউ দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রস্থচ্ছেদ বৃদ্ধি করলে পরিবাহীর রোধ কমে যাবে। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য যদি কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, এবং পরিবাহীর যে প্রস্থচ্ছেদ সেটি যদি বাড়ানো হয় তাহলে পরিবাহীর রোধ কমে যাচ্ছে। অর্থাৎ পরিবাহী প্রস্থচ্ছেদের সঙ্গে পরিবাহীর রোধ হলো ব্যস্তানুপাতি, একটি বাড়লে আরেকটি কমবে এবং আরেকটি কমলে অপরটি বাড়বে। তিনের প্রশ্ন, তড়িৎচালক বল ভি, কার্য ডব্লু ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো কিউ সমান ডব্লু বাই ভি। এটা অতি অবশ্যই একটি খাতায় লিখে রাখো। তোমাদের ভৌত বিজ্ঞানের জন্য একটা নোট খাতা করো এবং সেই নোট খাতাতে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রতিটি অধ্যায়, ধরো তোমরা চলতড়িৎ পড়ছো, চলতড়িৎ লিখলে এবং সেখানে যে ফর্মুলাগুলো পাবে পরপর লিখে রাখো। এইভাবে যে এখানে যে আমাদের কিউ সমান ডব্লু বাই ভি, এখানে কিউ কি বোঝাচ্ছে, ডব্লুটা দিয়ে কি বোঝানো হচ্ছে কার্য এবং ভি দ্বারা তড়িৎচালক বল, এইভাবে লিখে রাখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে একটি খাতাতে পরপর। তারপরে তোমাদের আলোটাও লিখে রাখবে, কারণ তোমাদের এই অধ্যায়গুলি থেকে কিন্তু অঙ্ক আসবে এবং ভৌত বিজ্ঞানে আমাদের কিন্তু অঙ্ক থাকে। এবং তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা, এই অধ্যায়গুলি থেকে কিন্তু তোমাদের অঙ্ক থাকবেই। তাহলে এখানে আমরা এই সম্পর্কটা জানলাম, এটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্ক এবং এই সম্পর্কটির উপর তোমাদের অঙ্ক এসে থাকে। শুধু আমাদের ফর্মুলা লিখলে হবে না, এর এককটাও জানতে হবে, কারণ আমরা যখন উত্তর লিখব তখন আমাদের এককগুলো লিখতে হবে। 4 প্রশ্ন, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে এদের মধ্যে সম্পর্কটি হলো ভি সমানুপাতিক আই। অর্থাৎ একটি বাড়লে অপরটি বাড়বে। ভি যদি অর্থাৎ বিভব প্রভেদ যদি বেড়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আইও বাড়বে এবং ভি যদি কমে যায় তাহলে আই কমবে। পরিবাহী রোধের অন্যন্যক হলো পরিবাহিতা। অন্যন্যক মানে হলো 1/, মানে জিনিসটা উল্টে যাবে, লবটা হরে চলে যাবে এবং হরটা লবে। পরিবাহী রোধাঙ্কের অন্যন্যক হলো পরিবাহিতাঙ্ক। একটি অওহমীয় পরিবাহী হলো সিলিকন। সাতেরটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার্ট দিয়ে রাখো, এটা এমসিকিউতে আসতে পারে। এরপরে দেখে নেব 8 প্রশ্ন, একক সময় প্রবাহিত আধানকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে আমরা লিখে দিতে পারি, একক সময় প্রবাহিত আধানকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কুলম্ব, বিভবের সিএসইউ একক হলো স্ট্যাকড ভোল্ট। Q1 ও Q2 বিন্দু আধানের মধ্যে দূরত্ব আর হলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাও ফর্মুলা লিখে রাখবে, এটার ওপর অঙ্ক আসতে পারে। ওহমীয় পরিবাহীর ভিআই লেখচিত্রটি হলো এইটা, এখানে এক্স অ্যাক্সিস বরাবর ভি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আই বোঝাচ্ছে এবং লেখচিত্রটি মূল যে বিন্দু 0 0 সেখান দিয়ে গেছে। রোধ ও রোধাঙ্কের মান সমান একক ঘনকের ক্ষেত্রে একটি পরিবাহী প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপটি 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ 4 গুণ, এখানে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করি তাহলে তাপটি 4 পুরো ডবল হয়ে যাচ্ছে, সেজন্য এটা 4 গুণ হচ্ছে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায়, তড়িৎ কোষে। 16 প্রশ্ন, অ্যামমিটার পরিমাপ করে প্রবাহ মাত্রা
কোনো পরিবাহী রোধ আর রোধাঙ্ক রো, পরিবাহী দৈর্ঘ্য এল ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এদের মধ্যে সম্পর্কটি হলো আর সমান রো ইন্টু এল বাই এ। এখান থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে যে দৈর্ঘ্য এল যদি বাড়ে তাহলে রোধ কি পরিবর্তন হবে, এ যদি কমানো হয় তাহলে রোধ কীভাবে পরিবর্তন হবে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটাও কিন্তু অতি অবশ্যই লিখে রাখতে হবে তোমাদের ভৌত বিজ্ঞানের নোট খাতাতে। 18 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ডিসি। ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট। তোমরা নোট খাতা করবে, একটা খাতা নেবে, তার সামনের দিকে ভৌত বিজ্ঞানের নোট খাতা করলে এবং তার মাঝখান থেকে ইতিহাসের যে বিভিন্ন সাল আছে সেগুলো অধ্যায় ভিত্তিক পরপর লিখলে, অর্থাৎ একটা খাতাতে তোমরা 2 কি 3টে সাবজেক্টের পরপর এইভাবে নোটস করে রাখতে পারো। তোমাদের যদি পাতলা খুব সরু সরু খাতা করো তাহলে এক একটা খাতাতে এক একটা হয়ে যাচ্ছে, একটা খাতা ভৌত বিজ্ঞানের, একটা খাতা তোমাদের ইতিহাসের সালের করলে, আরেকটা খাতাতে অঙ্কের যে ফর্মুলাগুলো আছে সেগুলো করলে, এইভাবে করতে পারো। নইলে যদি তোমাদের খাতাতে একটু মোটা হয়ে থাকে, খাতার সামনের দিক থেকে ভৌত বিজ্ঞান করলে, মাঝখান থেকে ইতিহাসের সাল লিখলে বা ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো লিখলে, আবার আরেকটি খাতা করলে সেখানে অঙ্কের করলে, এইভাবে তোমরা নিজেদের সুবিধা মতন করে খাতাগুলোকে সাজিয়ে নাও। কারণ নোট খাতা কিন্তু পরীক্ষার সময় খুবই কাজে লাগে। আমাদের মাধ্যমিকের সময় কিন্তু শুধুমাত্র অঙ্ক আর ইতিহাস পরীক্ষার আগেই কিন্তু ছুটি থাকে, অন্য পরীক্ষাগুলোর আগে কিন্তু কোনো ছুটি পাবে না। এখন থেকেই কিন্তু সেইভাবে তোমরা প্রস্তুতি নাও, যাতে একদিনে মানে পরীক্ষা দিয়ে এসে আমরা কিভাবে রেডি করে পরের দিনে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবো, তার প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকেই নিতে হবে। 19 প্রশ্ন, স্থির বিভব প্রভেদের কোনো পরিবাহী রোধ বৃদ্ধি করলে প্রবাহ মাত্রাটি হ্রাস পায়। রেলওয়ে হাই ভোল্টের পাওয়ার কেবেলে কোন অন্তরক পদার্থ ব্যবহার করা হয়? সিরামিক। R1 ও R2 মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? R1 R2 বাই R1 প্লাস R2। আর ইহা যদি সমান্তরাল সমবায় না হয়ে শ্রেণী সমবায় হতো, R1 ও R2 মানে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই তোমরা লিখে জানিও। আর যদি না পারো, যদি বলো, আমি তাহলে কমেন্টে লিখবে পারছি না, আমি কমেন্টেই তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো যে R1 ও R2 মানে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে। আর এটাও কিন্তু ফর্মুলা, এগুলো কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে। একটি অর্ধপরিবাহী উদাহরণ দাও। জার্মেনিয়াম। 23 প্রশ্ন, প্রদত্ত বর্তনী তুল্যরোধ কত হবে? এখানে যে রোধগুলি আছে সেগুলো শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। 10 ওহম, 20 ওহম এবং 30 ওহম। আমরা জানি শ্রেণী সমবায়ে থাকলে আমাদের রোধগুলো যুক্ত হয়ে থাকে, যোগ হয়ে থাকে। তাহলে এখানে তুল্যরোধ হলো 10 যোগ 20 যোগ 30 ওহম, তাহলে হয়ে গেল উত্তর 60 ওহম। দুটি বিন্দু আধানের দূরত্ব বৃদ্ধি পেলে তাড়িতিক আকর্ষণ ও বিকর্ষণ বল হ্রাস পায়। 1 মিউ অ্যাম্পিয়ার সমান কত? 10⁻⁻6 অ্যাম্পিয়ার। আধান দুটি পরস্পরকে বিকর্ষণ করলে আধান দুটি সমধর্মী, যদি তারা একই মানে সেম, যদি তারা আধান হয়ে থাকে, দুজনেই যদি প্লাস হয়ে থাকে পজিটিভ, তাহলে তারা পরস্পর বিকর্ষণ করবে। একজন প্লাস এবং আরেকজন মাইনাস হলে, নেগেটিভ হলে, একজন ধনাত্মক আরেকজন ঋণাত্মক হলে তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ আধান দুটি পরস্পরকে বিকর্ষণ করবে যদি তারা সমধর্মী হয়, এবং আধান দুটি পরস্পরকে আকর্ষণ করবে যদি আধান দুটি বিষমধর্মী হয়ে থাকে বা বিপরীতধর্মী হয়ে থাকে। 27 প্রশ্ন, তড়িৎ ক্ষমতা P, বিভব পার্থক্য V ও রোধ R এর মধ্যে সম্পর্ক হলো P সমান V² বাই R। কোন সমবায় তুল্যরোধের মান পৃথক রোধগুলির চেয়ে কম হবে? সমান্তরাল সমবায়। পৃথিবীর বিভবকে কত ধরা হয়ে থাকে? 0। তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে কোন আধান প্রবাহের অভিমুখকে ধরা হয়ে থাকে? ধনাত্মক আধান। 31 প্রশ্ন, উষ্ণতা উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ কিসের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়? পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে। R সমান রো ইন্টু এল বাই এ। কারণ এ আমাদের নিচে রয়েছে, সেজন্য আমাদের এ যদি বেড়ে যায় আর কমে যাবে, এ যদি কমে যায় আর বেড়ে যাবে, সেজন্য এর সঙ্গে ব্যস্তানুপাতি হচ্ছে পরিবাহী রোধ, ব্যস্তানুপাতি হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের সঙ্গে। আর আমাদের লবেতে কি রয়েছে? এল রয়েছে এবং রো রয়েছে, এগুলোর সঙ্গে কিন্তু আর হবে সমানুপাতিক। অর্থাৎ এল যদি বাড়ে আর বাড়বে, এল যদি কমে আরও কমবে।
অর্থাৎ এখান থেকে আমরা এটাই শিখলাম যে লবের সঙ্গে সবসময় সমানুপাতিক হবে এবং হরে যাহা আছে তার সঙ্গে সবসময় ব্যস্তানুপাতিক হবে। 32 প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে কোন পদার্থের রোধাঙ্ক অত্যন্ত দ্রুত হ্রাস পায়? অর্ধ পরিবাহী পদার্থের। আধানে ব্যবহারিক একক কি? কুলম্ব। ওয়াট কিসের একক? তড়িৎ ক্ষমতার একক। এটা কিন্তু এসে থাকে যে তড়িৎ ক্ষমতার একক কি, সেটি হলো ওয়াট। তড়িৎ চালক বলের একক কি? ভোল্ট। তড়িৎ পরিবাহী ধাতব তারে তড়িতাধানের বাহক কোনগুলি? মুক্ত ইলেকট্রনগুলি। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? অ্যাম্পিয়ার। মানে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আমাদের ব্যবহার হয়ে থাকে সেই একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ বিভব ভেক্টর রাশি না স্কেলার রাশি? ইহা হলো স্কেলার রাশি, কারণ ইহার তড়িৎ বিভবে মান আছে কিন্তু অভিমুখ নেই। রোধের ব্যবহারিক একক হলো ওহম। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। এই যে আমি তোমাদের এককগুলো বলে দিচ্ছি, অঙ্কের সময় কিন্তু এই এককগুলোই তোমাদের লিখতে হবে। যখন অঙ্ক করবে তখন তড়িৎ বিভবের ক্ষেত্রে ভোল্ট লিখলে, রোধের সময় ওহম, এগুলো তোমাদের লিখতে হবে। ওয়াট ঘন্টা দিয়ে আমরা কি পরিমাপ করে থাকি? তড়িৎ শক্তি। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি ব্যবহার উল্লেখ করো। বৈদ্যুতিক হিটার। 43 প্রশ্ন, আধান ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি? আধান সমান প্রবাহ মাত্রা গুণ সমলা লিখে রাখো, এর ওপর আমাদের অঙ্ক আসতে পারে। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িতের শক্তিতে। সিজিএস পদ্ধতিতে রোধের একক হলো স্ট্যাট ওহম। কোন ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে ক্ষেত্রের তীব্রতা বাড়ালে এর রোধ বেড়ে যায়? তাহা হলো বিসমাথ। শ্রেণী সমবায় তুল্য রোধ সমবায়টির বৃহত্তম রোধ অপেক্ষা বড় হয়ে থাকে। এর মানে হলো যে কতগুলি রোধকে আমরা যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে যে তুল্য রোধ হবে সেই তুল্য রোধটি সমবায়ের যে শ্রেণী সমবায় যে রোধগুলো ছিল তাদের থেকেও তুল্য রোধ কিন্তু বৃহত্তম রোধ অপেক্ষা বড় হবে। মানে শ্রেণী সমবায় যতগুলো রোধ ছিল তার মধ্যে যেটা সব থেকে বেশি তার থেকেও তুল্য রোধটা কিন্তু বড় হবে। কোন যন্ত্র দিয়ে বিভব প্রভেদ মাপা হয়? ভোল্টমিটার। রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম। ওহমের সূত্র মেনে চলে ধাতব পরিবাহী। তড়িতাধানের সিজিএস এককটি হলো ইএসইউ। এবং 53 নম্বর প্রশ্ন, বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা হয় দ্বিগুণ। তাহলে বিভব পার্থক্য যদি একই থাকে, রোধ যদি আমরা অর্ধেক করে দিই তাহলে প্রবাহ মাত্রাটা বেড়ে যাবে এবং সেটা দ্বিগুণ হয়ে যাবে। আজ আমি তোমাদের জলতড়িতে খুবই গুরুত্বপূর্ণ 53টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।